আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এই আয়াত থেকে আমরা সান্ত্বনা নিয়ে আমরা আমাদের ভাইদের জন্য, আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনাদের কথার অভিব্যক্তিতে সন্তান হারানোর যে আবেগ সেটা যেমন ফুটে উঠেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের তীব্র ক্ষোভ গুলো উঠে এসেছে। এই জায়গা থেকে বর্তমানে আমরাও দেখছি বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে, ফ্যাসিবাদকে বাংলাদেশে আবার রাজনীতি করার জন্য, ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেওয়া হবে। যারা এই কথাগুলো বলে তারা নিরেট শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, বেইমানি করে। আমরা আন্দোলনে একসাথে ছিলাম। ইসলামী ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাই জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে। এই ভাইয়েরা শহীদ হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে। কাউকে 5 দিন, কাউকে 10 দিন, কাউকে 1 মাস, কাউকে বছরের পর বছর গুম রাখা হয়েছে বিভিন্ন আয়নাঘরে। এর মধ্যে অনেক ভাইদেরকে আমরা লাশ হিসেবে পেয়েছি, আবার অনেক ভাইকে আহত পঙ্গুত্ব অবস্থায় ফেরত দেওয়া হয়েছে। অনেক ভাইকে গুম করে আর টোকার পাওয়া যায়। এখনো পর্যন্ত 2 আগস্টের পরে আমাদের 7 জন ভাইকে আমরা খুঁজে পাই। পরিবারগুলোর কাছে আমরা কোনো জবাব দেওয়ার মতো ভাষা পাই না। তারা কি আসলে আমাদের ভাইরা কি জীবিত আছে না কি অবস্থা? জুলাই আগস্টে ইসলামী ছাত্র শিবিরের অনেক জনশক্তি ভাইদেরকে আমরা হারিয়েছি। আমরা সংখ্যাটা বিভিন্ন সময় সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করে, আপনারা তালিকা প্রকাশ করেন না কেন? আমরা আমাদেরকে বলি যে ছাত্র শিবিরের সাথে হয়তো জনশক্তি দায়িত্বশীল ছিল, এটা হয়তো 100-200 হবে। আন্দোলনে তো প্রায় 1500-2000 শহীদ হয়েছে। আমরা যদি দলীয় ভাবে সবাই এভাবে তালিকা প্রকাশ করি, তাহলে এখানে বড় একটা সংখ্যা, যেটা হাজার হাজার সংখ্যাগুলো, তাদেরকে আসলে কারা বন্ধ করবে, তাদের পাশে কি দাঁড়াবে? এজন্য আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে শুরু থেকে বলে আসছি যে 2 আগস্টে যারাই শহীদ হয়েছেন সবাই আমাদের শহীদ, সবাই জাতীয় শহীদ। আমরা সবার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরাও তো আন্দোলনে ছিলাম, আমরাও তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করছে আপনাদের হয়তো মনে আছে, তখন আমি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছিলাম। স্বাভাবিকভাবে এই আন্দোলনের সার্বিকভাবে কারা পলিসি নিচ্ছে, কারা এক্সিকিউশন করছে, এই সব তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, হাসিনার কাছে সে তথ্যগুলো ছিল। এবং আমাদের নেতৃবৃন্দ যারাই গ্রেপ্তার হয়েছে তারা জেলখানা থেকে রিমান্ডে তাদের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়েছিল যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্র শিবিরের যাকে যেখানে পায় সেখানে তারা ক্রস ফায়ার দিবে অথবা কোনো একটা আয়না ঘরে নিয়ে তাদেরকে গুম করে ফেলবে। কথাগুলো বলছি এজন্য আমরা শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, অথবা যদি আল্লাহ না করুক কোনোভাবে হাসিনা টিকে থাকতো, আজকে শহীদ পরিবার নিয়ে এভাবে বসার আমাদের সুযোগ থাকতো না। এবং এই পরিবারগুলোকেও তারা নিশ্চিহ্ন করে দিত বাংলাদেশ। আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন পাঠাতাম আহতদেরকে সেবা দিয়ে আসে, সেখানে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেখানেও আমাদের অনেক ভাইদেরকে গুলি করছে, তারা সেবা দিতেছে। এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি আমরা পার করে এসেছি, এখন নতুন করে আমাদের আসলে আর কোনো ভয় সংখ্যা, কোনো চাওয়া পাওয়ার হিসাবে যারা নিজেদেরকে শহীদের উত্তরসূরি মনে করে, যারা নিজেদেরকে শহীদ মনে করে, তাদের কাছে আর নতুন করে ভয় সংখ্যার কোনো জায়গা। এজন্য আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন, এই রক্তের বদলা নেওয়ার জন্য, এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি।
এবং আপনাদের যে আকুতি, আপনাদের আবেগ আমরা কোনো কিছুতে পূরণ করতে পারবো না। আপনাদের মনের মধ্যে যে ব্যথা, যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই ক্ষোভ প্রশমের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি, আমরা ওয়াদা করছি আপনাদের কাছে। বাংলাদেশে শুধু আওয়ামী ফেসিবাদ না, বাংলাদেশে অদূর ভবিষ্যতে নতুন করে কোনো ফেসিবাদ, কোনো জুলুমতন্ত্র কায়েম হতে আমরা দিব না। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের দোয়ার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যোগ্যতার ঘাটতি আছে, আমাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমাদের প্রচেষ্টার ঘাটতি আছে। আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ এবং মানুষ যেন তার স্বাভাবিক জীবন নিয়ে চলতে পারে, ফিরতে পারে, যেন অস্বাভাবিকতার কোনো কিছু বাংলাদেশে আর ফিরে না আসে, আমরা যেন সেটা করতে পারি। আপনার কাছে সে দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল দান করুক এবং আপনাদেরকে ধৈর্যের সাথে যেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাদের মনের মধ্যে প্রশান্তি দান করেন।